আল্লাহ হাবিব ইরশাদ করেন, লা আনতা বুদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে কোরআনুল কারীমের একটা আয়াত বোঝার চেষ্টা করে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবে তিনি কে? 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। 3টা আয়াতের তাফসীর যদি শুনে যান, এই 3 আয়াতে 300 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আল্লাহু আতিয়াম ওয়া আকসার। আল্লাহ দেওয়ার ক্ষেত্রে কখনো কম দেন না। 300 কথা বলে থেমে আছেন, তার মানে হলো এর পরের যেই সওয়াবটা বেশি করে দিবেন একমাত্র বেশি পরিমাণ যিনি জানেন তিনি কে? সে আল্লাহর জান্নাতে, জান্নাতের বাড়ি হবে 100 তালা। কত তালা? মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ। দুনিয়া থেকে আসমান যত দূরে, আসমান থেকে দুনিয়া যত দূরে, আল্লাহর জান্নাতে 1 তালা থেকে আরেক তালা এত দূরে হবে। এত বড় জান্নাতের নিয়ামত যিনি দিয়ে দিবেন তিনি কে? আপনারা খুশি না বেজার? এইরকম মুবারক মাহফিলে বসে বড্ড বেজার আজকে শয়তান, আর সবাই আমরা খুশি। হতে পারে এখান থেকে উঠার আগে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য যারা এই মাহফিলে বসলাম, নিয়ত করে বসি জীবনে যতদিন বাঁচব আল্লাহর শুকরগুজারি আদায় করবেন, মনে প্রাণে মালিকের শুকরগুজারি আদায় করবেন। ডেকে ডেকে শুকরগুজারি আদায় করা বান্দাদেরকে জান্নাতের প্রথম কাতারে মালিক দাঁড় করায় দিবে। হাদিস শরীফ সাক্ষী নবীজি বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য গোলামদেরকে সেদিন মালিক ডাকবেন, আয়া গোলাম জান্নাতের প্রথম কাতারে আয়। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে, জেল জুলুম নির্যাতন নিপীড়নে অত্যাচার জুলুমের প্রতিহিংসার শিকার হয়ে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আল্লাহর যে গোলাম প্রশংসা করবে, ডেকে ডেকে জান্নাতে প্রথম কাতারে যিনি দাঁড় করায়া দিবেন তিনি কি? আল্লাহর জান্নাতের ভিতরে কাতার হবে 120টা। কয়টা? এখান পর্যন্ত ওই দিন আলোচনা করা গেছে 120টা কাতার হবে। কয়টা কাতার? 120-এর ভিতরে সামানুনা মিন উম্মতি, নবীর গুনাহগার উম্মত, মায়ার নবীর উম্মত 120 কাতারের ভিতরে আল্লাহ পাক 80 কাতার পূর্ণ করে দিবেন। 120 থেকে যদি 80 চলে যায় বাকি থাকে কয় কাতার? সবাই বলেন। সামানুনা মিন উম্মতি, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতে মাত্র 40 কাতার পুরা করবে।
আমার নবীর উম্মতদের আশিকাতার যিনি পূর্ণ বানায় দিবেন তিনি কি? খুশি না বেজার? এবার আমি একটু প্রশ্ন করি, পাবনাবাসী, এই জায়গাটার নাম চান্দাই না? চান্দা এলাকাবাসী, আশেপাশে তো কোনো ঘর বাড়ি নেই, কোথেকে আসতেন আপনারা? হায় হায় হায়, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম চিন্তা করলাম যে আল্লাহ, যাচ্ছি কোনো বাড়ি ঘর নাই, কিছু নাই, আপনারা কোথেকে আসলেন হঠাৎ করে? আমি তো মনে হচ্ছে যে জিনের সামনে বসে ওয়াজ করতেছে। কয় হাজার লোক? 10,000? ও 3,000 ভোটার। তাহলে আপনাদের বাড়িঘর আছে ঠিকই, এদিকে আশেপাশে আর মাশাআল্লাহ। এইদিকে আবার লোকজন আছে। যে রাস্তা ধরে আসছি, এটা একসময় আপনারা মনে করেন না যে হুজুর আমাদেরকে ছোট করতেছে, একসময় এটা দেখার মতো একটা দর্শনীয় স্পট হবে। চতুর্দিকে যখন পানি আর পানি, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, শুধু হকের পক্ষে লেগে থাকেন, রাস্তা চকচক চকচক করবে। জোরে করে আল্লাহু আকবার। এই দুনিয়ার ভিতরে 5টা শাসনের কথা বলছিলাম, মনে আছে? দেখি যাদের মনে আছে আপনারা বলবেন, যাদের মনে নাই তারা আজকে শিখবেন। এই দুনিয়ার ভিতরে 1 নাম্বার শাসন আসবে নবুয়ত। কি? সবাই বলেন। আমার নবী চলে গেলেন, নবীজি জানায় দিলেন তাকুনুন নবুয়তু ফীকুম ইনশাআল্লাহ সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের ভিতরে নবী আসবে, আমার নবীকে দিয়ে নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে। কিয়ামত অবধি আর কোন প্রকার নবী কিংবা রাসূল আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। নবুয়তির পরের ধাপের নাম খিলাফা। জোরে বলেন কি? সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। 32 বছর 6 মাস, 32 বছর এই পৃথিবীতে খিলাফত ছিল। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস সহ 32 বছর 6 মাস। কত বছর? এই পৃথিবীর ভিতরে এমন শাসন ছিল, একজন ওই শাসকের বিরুদ্ধে কলম ধরতে পারে নাই, 1 টাকার দুর্নীতি হয় নাই। আল্লাহর নবীর সাহাবীদের 32 বছর 6 মাসে দুর্নীতি দেখাতে পারে নাই। 3 নাম্বার শাসনের নাম সুম্মা মালিকান আদান। এই দুনিয়ার বুকে রাজার ছেলে রাজা হবে, রাজতন্ত্র শুরু হবে। ইয়াজিদের হাত ধরে রাজতন্ত্রের পতাকা বুনন হয়েছে। উমাইয়া, আব্বাসি যত খিলাফা তারপরে আছে, অটোমান সম্রাট সহ সবগুলা রাজতন্ত্র ভালো মন্দ মিলানো ছিল। এই রাজতন্ত্রকে যিনি উঠায় নিলেন তিনি কে? তাহলে 1 নাম্বারটার নাম কি? নবুয়ত। 1 নাম্বারের নাম কি? 2 নাম্বারের নাম কি? 3 নাম্বারের নাম কি? রাজতন্ত্র। সবাই কোন কি? 4 নাম্বারটার নাম নবীজি নিজে বলেছেন, আমার কথা না। সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের বুকে স্বৈরা শাসক আসবে, আলেমদের উপরে জুলুম নির্যাতন চালাবে, দিন প্রতিষ্ঠার সংগ্রামকারীদেরকে মারবে। ঠিক কিনা বলে? এবার আপনি একটু বলেন তো দেখি, এইরকম শাসন কি আমাদের দেশে ছিল? আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর ধরে, 13 বছর খালি না, 13 বছর 6 মাস অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছে। জীবনের সব ইসলামের জন্য বিলিয়ে দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন চির সম্মান নিয়ে, মুকুটহীন সম্রাট হয়ে
এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে করে আল্লাহ। নাম নিশানা তারা মুছিয়ে দিতে পারে নাই। জালেমরা জুলুম করবে, নাম নিশানা মুছতে পারবে না। জালেমদেরকে যিনি মুছে দিবেন তিনি কে? এই হাদনের মাদ্রাসার মাহফিলের দিন বলছিলাম, পাবনাবাসী লিখে রাখেন, বাংলাদেশ হবে আগামী পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার রোল মডেল। শুরু হয়েছে 5ই আগস্ট, বাংলাদেশের যে বিজয় বিপ্লব হয়েছে, এরই ধারাবাহিকতায় সিরিয়ার ভিতরে 8 ডিসেম্বর বিজয় হয়েছে। অলরেডি বলেছিলাম মিশর বিজয় হবে, অলরেডি মিশরে আন্দোলন শুরু হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। হাদলে যে বলছিলাম আপনাদের খেয়াল আছে, আমি বলছিলাম খাতা কলম নিয়ে লিখে রাখেন, পুরা মিডল ইস্টের ভিতরে একটা ইসলামিক গণজাগরণ তৈরি হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। মিশরে অলরেডি সিসির বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। সারা দুনিয়ার আজকের আন্দোলন বলে দিচ্ছে, আমার বাংলাদেশের বাগ্যা আকাশে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, কালেমার পতাকা পতপত করে উড়বেই উড়বে। জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। এবার আমার সাথে সাথে একটু আপনারা বলেন তো দেখি, এই যে 4টা শাসনের কথা বললাম, মিলে না মিলে না? এরপরে 5ম শাসন এই পৃথিবীর জন্য অপেক্ষমান। আল্লাহর নবী বললেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবী যে দাওয়াত নিয়ে এসেছে, এই দাওয়াতের পূর্ণতা পাবে কোরআনের বিধান অনুযায়ী, নবীর শিখানো পথ পদ্ধতিতে দুনিয়ার ভিতরে কালেমার পতাকা উড্ডীন হবে। বলেন আল্লাহু আকবার। সবগুলা বলে নবীজি বলছেন, আল্লাহ উঠায় নিবেন, আল্লাহ উঠায় নিবেন, আল্লাহ উঠায় নিবেন, আল্লাহ উঠায় নিবেন। 5ম নম্বরে নবীজি আর বলেন নাই উঠায় নিবেন। সুম্মা সাকাত, নবীজি চুপ হয়ে গেলেন। এর মানে হলো এই, আগামী দিন যেদিন কালেমার পতাকা উড়বে, কোন জালেম তাকায়া থেকেও বিরোধিতা করতে পারবে না। ঠিক কিনা বলেন? সেদিন আসতেছে ইনশাআল্লাহ। পড়ে আল্লাহর গোলামেরা এই মাহফিলে যারা বসলেন, শাসন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? দেখছেন এই কয়দিন আগে গেছে, এরপরে ভুলে গেছে। স্বৈরাতন্ত্র, মাশাআল্লাহ, এটাও খারাপ করে না। মুরব্বী তো কিছু স্বৈরাতন্ত্র হুজুর, শাসক গেল তন্ত্র কিন্তু থেকে যায়। মাশাআল্লাহ, দেখছেন কে বলছিল দেখি? মাশাআল্লাহ, উনি একেবারে মুরব্বী না, কিন্তু সুন্দর দামি একটা কথা বলছে যে স্বৈরাতন্ত্র, এটা শাসক চলে গেল তন্ত্র কিন্তু থেকে যায়। এই জন্যই আমরা দেখি আনসারের নামে, পল্লী বিদ্যুতের কর্মী নামে, ইসকনের বাহিনী নামে দিয়ে বাংলাদেশের ভিতরে গোলযোগ তৈরি করা হয়। ঠিক কিনা বলেন? কারণ তন্ত্র কিন্তু এখন রয়ে গেছে। এগুলো সব শেষ হবে কোরআনের বিধান ইস্টাবলিশড হওয়ার মধ্য দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য এই মাহফিলের ভিতরে যারা আসছি, আজকে থেকে নিয়ত করা লাগবে, অন্তত কোরআনের রাজ কায়েমের জন্য জান্নাতি মানুষ হওয়া লাগবে। আমার সাথে বলেন কি মানুষ? সবাই বলেন। যে লোক বোনের হক দেয় না, সে কি কোরআনের বিচারের পক্ষে না বিপক্ষে? যেই লোক নিজেই নামাজ পড়ে না, সে নামাজ কায়েমের পক্ষে না বিপক্ষে? এই জন্যই দেখবেন চায়ের দোকানে বসে অনেকে দোষ, লাভ হবে না, লাভ নাই, ও ক্ষমতায় আসবে, যেরকম চিন্তা করেছে ওইরকম। চিন্তা তো আপনি করেন, সিদ্ধান্ত কার? এই জন্য আপনি যে চিন্তা করছেন, এই চিন্তা অনুযায়ী তো অনেক কিছু নাও হইতে পারে।
সিদ্ধান্ত কারটা ফয়সালা হবে? আল্লাহর সিদ্ধান্ত ফাইনাল হবে, চূড়ান্ত আমার মালিকের সিদ্ধান্ত হবে। মন ভাঙার কোনো কারণ নাই। আমরা এখন শুধু খালি সংখ্যা দেখি, কয়জন লোক আসলো। আরে ভাই, সংখ্যা দেখে কোনো লাভ নেই। ইসলামের ইতিহাসের একটা বিজয় সংখ্যা দিয়ে অর্জিত হয় নাই। জোরে করে আল্লাহু আকবার। এজন্য মুসলমান, আমাদের ঈমানের কোয়ালিটিটা বাড়ান। আমি হাদরের মাদ্রাসায় একটা উদাহরণ দিয়েছি, এটা আজকে দিয়ে এরপরে আজকে টোটাল 8টা বিষয় আলোচনা করতে চেয়েছিলাম, সেখানে সেটা পারি নাই, সেটার দিকে যাব। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্যবাহিনী কত ছিল? কত? মাশাআল্লাহ, 30,000 যে বলছে কাছাকাছি চলে গেছে। 36,000 বলছিলাম, ওটা একটু মিস্টেক হয়ে এখন 3600 হয়ে গেছে। তাহলে এবার একটু মনে বোঝায় এখন কত? 36,000। সংখ্যাটা কম না বেশি? অপোজিটে ইয়ারমুকে রোমক সম্রাটদের সৈন্য ছিল 4,40,000। আপনাদেরকে যদি 4,40,000-এর বিরুদ্ধে 36,000 দাঁড় করায় দেয়, যে মিছিল করেন, আপনাকে মরবো নাকি? কি কর? অথচ 4,40,000-এর বিপরীতে মাত্র কত? রোমক সম্রাট চিঠি লিখল। মুসলমানরা একটা চিঠি দিস। মুসলমানরা কি লিখছে এটা আপনাদেরকে আজকে লেখা দেখায়। দেখেন, এরকম কয়টা আরবি লিখে দিছে শুধু। এই দেখেন লেখা, ওই যে একজনের কাছে দেখাই যায় না, দেখা যায় এবার? এই একটু তাকায় দেখেন, একটা আরবি লিখছি না আমি? এবার দেখা যাচ্ছে? মাশাআল্লাহ, দেখা যাচ্ছে এখানে? এই দেখেন, এরকম একটা আরবি, বেশি লেখে না কিন্তু মুসলমানরা। শুধু বিসমিল্লাহ লিখে এরপরে লিখছে আসলিম তাসলাম। চিঠির ভাষায় ইসলাম গ্রহণ করো, নাইলে আসতেছে। জোরে করো আল্লাহু আকবার। এই একখান কথা 4,40,000 বিশাল বাহিনী, পরাশক্তির ভিতরে পুরা টান লেগে গেছে যে এত বড় মুসলমানদের বাহিনী 36,000 লোক আসলে পারবানে কিরাম করে। অথচ মুসলমানরা মাত্র 36,000। রোমক সম্রাট চিঠি লিখেছে চীনের সম্রাটের কাছে, সৈন্যবাহিনী পাঠাও, আমাদেরকে হেফাজত করো। চীনের সম্রাট উল্টা ভয় লাগাই দিচ্ছে। চীনের সম্রাট লিখেছে ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ। এরা এমন এক জাতি, মুসলমান যদি বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় সরে যেতে বাধ্য। জোরে করে আল্লাহু আকবার। কি জাতি ছিলাম আমরা? চীনের সম্রাট কইতেছে এরা এমন এক জাতি, পাহাড়কে যদি বলে তুই তোর জায়গা থেকে সর, পাহাড় সরে যাওয়ার জন্য বাধ্য। জোরে করে আল্লাহু আকবার। মানে রোমক সম্রাটকে বুঝাইছে তুমি লড়াই করতে যাও না, খামাখা তোমার সৈন্যগুলারে শেষ করো না। ঠিকই যখন লড়াই শুরু হয়েছে, 3,000 সাহাবী শহীদ হয়ে গেল। প্রাণান্তকর লড়াই করতে গিয়ে 36,000 সাহাবীর ভিতর থেকে 3,000 শহীদ হয়ে গেল। বাকি 33,000 সাহাবী হিম্মত হারায় নাই। এক একজনের 3টা 4টা 5টা করে ছুরি ভেঙে গেছে। এমন পরিমাণ লড়াই হয়েছে, লড়াইয়ের মধ্য দিয়ে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কি? 5টা 6টা করে তরবারি ভাঙছে। সারা জীবন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায় এটার নাম কি? তার মেহরাব। কোন কি নাম? সবাই বলেন কি নাম? মেহরাব মানে কি? মেহরাব মানে হচ্ছে অস্ত্র রাখার জায়গা।
আর আমরা মুসলমানেরা এখন পকেটে একটা ছুরি রাখলেও তো জঙ্গি বলতো। আমাদের এখানে এসে যখন ইসলামিক বইপত্র পায় বলে যে জঙ্গি বই পাইছে। আরে মুসলমান কই ছিলাম আমরা, কোথায় ছিলাম আমরা? মেহরাব এখানে থাকবে ছুরি অস্ত্র, প্রত্যেক সাহাবীর সাথে কয়েকটা করে ছুরি থাকতো। আপনি কি মনে করছেন 5টা ছুরি বাংলে ছিল কয়টা? আরো 5টা না থাকলে 5টা বানিয়ে গেল। খালিদ বিন ওয়ালিদের 13টা ছুরি সাত করে ভেঙে গেছে। এরপরে আর কোনো ছুরি নেই, ছোট্ট ছুরি দিয়ে একটার পর একটা যখন মারা শুরু করছে, কারণ মুসলমান যুদ্ধ করে না, মুসলমান জিহাদ করে। জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদ মানে কি? আমি একা মরবো না, দিন বিজয়ের জন্য যারা আমার দিনের ক্ষতি করতে আসবে, প্রয়োজনে 2000 মেরে এরপরে আমি শহীদ হব, এই চেতনার নাম জিহাদে যাওয়া। ঠিক কিনা বলে? এবার আসেন, আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য, বিশেষ করে আমার বাংলাদেশ ঠিক করার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য 8টা কোয়ালিটি লাগবে। জোরে কোন কয়টা? সবাই বলেন আর জোরে। 1 নাম্বার কোয়ালিটি, মাশাআল্লাহ, 1 নাম্বার কোয়ালিটি, মুমিন হতে হবে ভালো মুমিন, মৌখিক মুমিন না। শুরুতে আপনি মুমিন হলেন, ওজনের ভিতরে ভেজাল দিলেন, কপালে নামাজের কর পড়ে গেছে। এরকম লোক আছে না? নামাজ যে পড়ে সেটা মানুষকে জানানোর জন্য কত বড় বুজুর্গ, ওনারা মানুষকে বলে যে আমরা কিন্তু তাহাজ্জুদ 70-80 রাকাত পড়ি। এরকম বেজির গুও তো ছিল না? ছিল। এরা মানুষকে জানায় যে 70-80 রাকাত পড়ি। ঘুমের থেকে উঠেই প্রথমেই জায়নামাজ খুঁজি। জায়নামাজ শুধু আপনি খুঁজেন নাই, আব্বাসী খিলাফতের প্রবর্তক আব্বাস আস-সাফফাহ, যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে, তাকে সাফা বলা হতো, কারণ তার হাতের ভিতরে মুসলমানের রক্ত লেগেছে। সারা রাত সাফা বিছানার ভিতরে পিঠ লাগায় নাই, সারা রাত তাহাজ্জুদ পড়ছে। আপনি তো 70-80 রাকাতের কথা কর, কিন্তু মানুষ পায়রা তাহাজ্জুদ কদ্দুর লাভ হবে কম। আরে কথা বলে। এই জন্য দুনিয়ার জালেমেরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, আসলে তাদের ঈমানই ঠিক নাই। ঠিক কিনা বলে? এখন ঈমান যদি ঠিক না থাকে আপনার আমল কবুল হবে? আমার বাংলাদেশে আমার সংবিধানের ভিতরে আছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনি ভালো ইমানদার হতে পারেন না, জান্নাতি কোয়ালিটি পূর্ণ মুমিন হতে পারেন না। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। ইমানদার কেমন ইমানদার হওয়া লাগবে? ইমানদারের একটু বিশদ বর্ণনা দিই, কেমন ইমানদার হওয়া চাই। ইমানদার হতে হবে এমন, মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা ঈমান আনবে, হৃদয় থেকে যারা লালন করবে, ঈমানের জন্য পরীক্ষা দিবে। বাংলাদেশে বেশি দূরে যাওয়া লাগবে না, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসিতে যখন নিয়ে যাওয়া হলো, ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাবে, ঠেলে ধাক্কা নিতে হয় নাই, ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে নামাজ পড়ে ফাঁসির মঞ্চের দিকে গিয়েছে। পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দৃষ্টান্তগুলার কারণে তাদের সন্তানদেরকে যিনি স্বাধীনতার সুখ দিয়েছেন তিনি কে?
যুগে যুগে ইমানের পথটা কণ্টকাকীর্ণ ছিল, কুসুমাস্তীর্ণ কখনো ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী ইমানের পথে এত কষ্ট করলেন, ক্ষুধা পেটে দাওয়াত দিতে গিয়েছেন তায়েফের প্রান্তে। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, নবী জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটি? নবীজির দুইটা চোখ ভিজে গিয়েছে। আয়েশা কষ্টের দিনগুলো মনে করায় দিলাম। ক্ষুধা পেটে গেলাম, তায়েফের প্রান্তে দাওয়াত দিব। ক্ষুধা পেট নিয়ে যখন গিয়েছি, আমার সঙ্গে একটা লোক দাওয়াত কবুল করে আসে নাই। পাগল পাগল বলে পাথর মেরেছে, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছি। আবার যখন জ্ঞান ফিরেছে, পাগল পাগল বলে পাথর মেরেছে। জিবরিল এসে বলেছে, নবীজি একটা বার আপনি শুধু অর্ডার করেন, পাহাড় চাপা দিয়ে তায়েফ ভূখণ্ডের সব লোকদেরকে মেরে ফেলব। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, না না, ইন্নী লান উবআস লাআন। আমি নবী এই দুনিয়ার ভিতরে অভিশাপ দেওয়ার জন্য আসিনি। আমার এই উম্মতরা একদিন দিন মানবে, আমার উম্মত হবে, এই জনপদে কালেমার দাওয়াত ছড়িয়ে যাবে। নবীজি সেদিন সবর করলেন। এই সবরের কারণে তায়েফের প্রান্তে যিনি দিনকে বিজয় করে দিলেন, তিনি কে? দিনের জন্য কষ্ট স্বাভাবিক না, দিনের জন্য কষ্ট যুগে যুগে ছিল। সামান্য কষ্ট না, কেমন কষ্ট ছিল চিন্তা করেন। ফজরের নামাজ পড়ার জন্য নবী যেতেন, নামাজ পড়ে ঘরের ভিতরে আসতেন। ঘরের ভিতরে যখন নবী ফিরতেন, প্রায় সময় নবীজি ঘরের মধ্যে সেই বলতেন, আয়েশা ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? প্রায় দিনই আম্মা জান বলতেন, ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো খাবার নাই। মা লানা শাই, ঘরের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহ নবী, নবী আমার খাবার না খেয়ে সাহারি করেন নাই, খাবার খান নাই। নবীজি বলতেন, ইন্নী সুমতুল ইয়াউম, আজকে আমি রোজা রেখে ফেললাম, এক ডোক পানিও সাহারিতে খান নাই। ফজরের পরে নবীজি হালকা পাতলা কিছু খেতেন, বেজোর সংখ্যক খেজুর খেতেন। প্রায় সময় নবীর ঘরে কোনো খাবার নাই। একদিন চুলা জ্বললে আরেকদিন জ্বলতো না। ওয়াকানা তান্নুরুনা ওয়া তান্নুরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'বাদ। নবীজির চুলা একদিন জ্বললে আরেকদিন জ্বলতো না। কষ্টের পরে, কষ্ট করার পরে দিনকে যিনি বিজয়ী বানিয়ে দিলেন, তিনি কে? এবার একটু বলেন, এক নাম্বার লাগবে ভালো ঈমান। জোরে কর, কি ঈমান? ভালো ঈমানের অধিকারী যদি আপনি হন, ঈমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হওয়ার চিন্তা করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন। বাবারা কথা বলা যাবে না, এটা আমি বলতে চাই না আজকে। এটা তোমরা
কথা বলা যাবে না, মেহরবানি করে। আমি কি আলোচনা করতেছি এটা দিল দিয়ে শুনতে হবে। নাইরে বাবারা, মেহরবানি করে কষ্ট করে আমার দাওয়াত দেওয়া দরকার নেই। আমি হাদুল মাদ্রাসার শুধু এই ডিস্টার্বটার কারণে আমি দিল থেকে কথাগুলো বলতে পারি না। আজকে কিন্তু শুধু একটা মনোযোগ হয়েছিল। পিছনে যারা ভলান্টিয়ার আছেন, কোথায় পিছনে যারা ভলান্টিয়ার আছেন, সমস্ত আওয়াজ বন্ধ করে দিতে হবে, একেবারে পিনপন নীরব হয়ে শুনবেন। সামনের লোকগুলো কি তন্ময় হয়ে শুনতেছে মাশাআল্লাহ। আর পিছনে আছে এখন খিচুড়ি নিয়ে, খিচুড়ি সব মাহফিল থেকে বন্ধ, সারা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। পাবনা এখনো মেহমানদারি বেশি করায়, তো এটা এখনো আছে। এটা ইনশাল্লাহ সামনে আমরা পাব। মাহফিলটি তো একটা খাওয়া, আমি কিন্তু কোনো কিছু খায়া বসিনি, কিন্তু আমার পেটটা ভরা লাগতেছে যে আমি আজকে সুন্দর করে আপনাদেরকে বুঝাইতে পারতেছি। জোরে করে আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বলেন, এক নাম্বার জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? খালি ঈমান না, ভালো ঈমান। কেমন ঈমান? আপনি সাদা সিধা মানুষ, আপনার ভিতরে কোনো চাটুকারিতা, লৌকিকতা, মুনাফিকি নাই। আপনার ঈমানকে নবীজি বলছে গিররুন কারীম। এই লোক সম্ভ্রান্ত, যারে মানুষ সহজ সরল বলে, এই লোকটাই ভালো ঈমানের অধিকারী মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। হে চিটারি বাটপারি বুঝেন, 6-9 বুঝে সুন্দর বেশভূষা আপনার আছে, ভালো ঈমানের অধিকারী আপনি হতে পারেন নাই, আপনি লাভবান মুসলমান হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? তাহলে পাবনার লোক সহজ সরল না চালাক? মাশাআল্লাহ, সহজ সরল বলছে 5 জনে, বাকিরা বলেন সহজ সরল না চালাক? সহজ সরল হওয়ার চেষ্টা করে। অতি চালাকের গলায় দড়ি, 40 মিনিট সময়ও চালাকরা পায় না। এই জন্য ঈমানের অধিকারী হয়ে আজ থেকে ভালো ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হন। আপনার সামনে অফার আসবে, বন্ধু বাড়ি করে ফেলেছে, পিয়নের চাকরি করে, আপনি অনেক বড় অফিসার, ভালো ঈমানের অধিকারী ব্যক্তি। নুন আনতে পান্তা ফুরাবে, কষ্ট করে চলা লাগবে। এই কষ্টের পরে যিনি আপনাকে পাই টু পাই বোঝায় দিবেন, তিনি কে? যেই আয়াতে কারিমা সূরা জুমারের তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক ইরশাদ করেন, ফানি'মা আজরুল আমিলিন। লোকটা তখন বলবে, আল্লাহ, এই ছোট ছোট কাজের এত বড় নিয়ামত, এই ছোট ছোট কাজগুলোর এত বড় দাম। দুনিয়ার জীবনে যতজন এই মাহফিল শুনলেন, সামনের সময় ধরেন 1 ঘন্টা। কয় ঘন্টা? মাহফিল কতক্ষণ চলবে তা জানি না, তবে আমার জীবনে মনে করেন আর 1টা ঘন্টা আল্লাহ বাকি রাখছে। এইটা মনে করে আজকে থেকে এখানে বসে নিয়ত করেন যে 1 ঘন্টাও যদি আমি বাঁচি, আমার কাজ হবে শুধুমাত্র ঈমানটাকে কিভাবে পুত পবিত্র করে, ঈমানের উপরে আমল করে কবরে যেতে পারি। ঠিক কিনা বলেন? ঈমানের উপরে আমল করে কেমনে? আসলামতু লিরাব্বিল আলামিন। আপনি নিজেকে মালিকের কাছে সারেন্ডার করে দিবেন। একজন সত্যিকারের মুমিন পূজার ভিতরে যেতে পারে না, নাচ গানে অংশগ্রহণ করতে পারে না, খারাপ ভিডিও দেখতে পারে না, হারাম গুনাহের সাথে জড়িত থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য ভালো ঈমানদার হতে হবে। আজকে একটু মিলায় দেখেন, ঈমানদারের কোনো অভাব নেই, ভালো ঈমানদারের বড়ই অভাব। ঠিক না ভাই? 2 নম্বরে আসেন, এই মাহফিল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। জোরে কোন কয় ওয়াক্ত? আর জোরে, জোরে হলো না। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ কি আমরা আসলে পড়ি? মাশাআল্লাহ, যারা ঠিকই পড়ে এরা হিম্মত ইনশাআল্লাহ বস, যে হুজুর আল্লাহ পড়াইলে তো পড়ে।
তবে যারা আবার ইনশাআল্লাহ এমনি বলছে যে হুজুর আল্লাহ পড়ায় না এই জন্য পড়ি না, মা লা ইয়ালিকু আলা শানিহি, এটা আল্লাহর শানে বেমানান। কোনদিন তো এই কথা কর না যে আল্লাহ খাওয়ায় না এই জন্য খাই না দিবে, কারণ আল্লাহ দেখে না। সবাই এত কিছু খায়, আমার আল্লাহ দেখে না। ওই জায়গায় গেলে এটা থাকে না। তাহলে নামাজ পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নাকি জুমাবারে? 5 ওয়াক্ত নামাজ শুরু করেন। সময় নাই, সময় নাই, 5 ওয়াক্ত নামাজ শুরু করেন। আজকে তাকায় দেখেন দুনিয়ার দিকে 2 কোটি মুসলমান মার খাচ্ছে সারা দুনিয়ার ভিতরে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, ঘর নাই, বাড়ি নাই, শরণার্থী হয়ে গেছে। আমার দেশে এখনো যিনি অনেক 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 ভালো রেখেছেন তিনি কে? আমি অলরেডি বিভিন্ন দেশে গেছি, এমনও জায়গায় গেছি, গিয়ে দেখছি শরণার্থী ক্যাম্পের ভিতরে মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহ আল্লাহ বলে মুসলমান কাঁদতেছে। মুসলমানের বড় দুর্দিন চলছে। সারা দুনিয়ার ভিতরে মুসলমান বড় মাজলুম। মুসলমানের রক্তের কোনো দাম নাই, কিন্তু আল্লাহর কাছে মুসলমানের রক্তের দাম এত বেশি, কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। কাবায় যদি কেউ আঘাত করে মুসলমান এটা সহ্য করতে পারবে? আমি মুসলমান, আমার দাম কাবার চাইতে, আমার রক্তের দাম কাবার চাইতে বেশি। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসছি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায়া যারা নামাজ পড়বেন, আল্লাহর হাবিব পরিষ্কার হাদিসের ভিতরে ইরশাদ করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন লোকদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? এখন বলেন তো দেখি, রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে নামাজ কি কায়েম হয়েছে? দেশটা এতদিন কি সুন্দর মদিনা সনদ দিয়ে চলছে, নামাজ কায়েম হলে সনদ নামাজি তারা এক একজন 70-80 রাকাত, এক একজন উঠেই যায় নামাজ খুঁজে, সবাই নামাজি। কিন্তু নামাজ নিয়ে একটা আইন আমার পার্লামেন্টে আজ পর্যন্ত কায়েম হয়নি। কত বছর গেছে? 53 বছর, একজনে বলছে 16 বছর। 53 বছরে হয়নি। আরো 100 বছর গেলে কোরআন দিয়ে যদি ন্যায় বিচার কায়েম করা না হয়, 100 বছরে ন্যায় বিচার এই জমিনে কায়েম হবে না। ঠিক কিনা বলে? নামাজ ভিত্তিক সমাজ বিনির্মাণ, ইমামের সাথে মাতবাড়ি বন্ধ করা। আমাদের দেশে তো ইমামের কোনো দাম নেই, খালি ইমামের দাম আছে কখন? হুজুর একটু ফু দিয়ে দেন, দেন দেন। আরে হঠাৎ করে লাভ মেরে উঠছে, ঘুমের মধ্যে কি জানি দেখছি, হুজুর আব্বার তো জীবন যায় যায় নাকের ডগায়, এটাকে কি জানি বলে আপনার বাসায়, যখন ভিতরে গড়গড় করে আওয়াজ হয় এটা কি বলে? গড়গড়ানি, গ্যারগেরানি, গ্যারগেরানি কয় না? গড়গড় করে যখন ভিতরে আওয়াজ হয় তখন ইমামের দাম আছে। হুজুর তাড়াতাড়ি আসেন, আব্বাই তো যায় যায়, দ্রুত আব্বার একটু কালেমা পড়া। এখন কালেমা পড়ার সময় না, এখন তওবা করার সময় না। লাকিনু মাউতাকুম, এই সময় আপনি তালকিন দিবেন, সন্তান হিসেবে নিজে নিজে পড়বেন। আপনারটা শুনে মুমিন ইমানদার সেও পড়বে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে চাপাচাপি করবেন না এই সময়। চাপাচাপি করতে গেলেই সে যদি বলে রাখ কালেমার পড়ব না হবে, তাহলে মুহূর্তটা হবে কাফের হয়ে। জোরে কোন কি হয়ে? এই জন্য আমার সমাজের ভিতরে মদখোর মারা গেলে যেইভাবে প্রচার হয়, জান্দায় অমুক লোকটা মদ খেয়ে মরেছে, হায় 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 কি খারাপ ছিল, ও বাংলা মদ খেত। কি মদ? এইরকম কোন অন্যায় নাই সে করে নাই। কি খাইছে লোকটা? আচ্ছা, বাংলা মদ খাওয়ার হুকুম কি? হারাম। জোরে কোন কি? বাংলা মদ খাইছে, হারাম কাজ করছে, আর নামাজ ছেড়ে দেওয়ার হুকুম কি? শুধু হারাম না, আকবাহ মিনাল খামর, মদের চাইতে নামাজ ছাড়া। নামাজ যে লোকটা পড়ে না, বেনামাজি, বড় মারাত্মক। এমনকি জেনাকারীর চাইতে বেনামাজি বড় মারাত্মক। এত বড় অন্যায় বেনামাজি নামাজ না পড়ে এত বড় অন্যায় করেছে, ফেরেশতারা একজন আরেকজনকে ডাকবে আর বলবে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী আসতেছে, দ্রুত সব খুযুহু ফাকুল্লু, চেইন লাগাও, টেনে হিঁচড়ে তাকে অতল গহ্বরের দিকে ফেলো, চতুর্দিক অন্ধকারে মরে যাবে। ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, দাগি জাহান্নামী ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, কারুনের সঙ্গে, উবাই বিন খালাফের সঙ্গে বেনামাজি থাকবে। জায়গাটা ভালো না খারাপ? একে তো জাহান্নাম এমনি খারাপ, এরপরে যদি আপনি সাধারণ কোন জাহান্নামের সাথে থাকতেন, সাথী গুলিয়ে চিন্তা করেন, তাহলে 2 নাম্বার কাজ এই জমিনে নামাজ কায়েম করা। ঠিক তো কইছি মাত্র 3-4 জন। সবাই বলেন 2 নাম্বার কাজ কি? এই নামাজ কায়েম করার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম করা যায়, অনেকেই বলবো হুজুর সাহাবায়ে কেরামের যুগে কি নামাজ কায়েম করছে নাকি? আব্দুল্লাহ বিন মাসউদ বলে আমাদের জমানায় এমন কোন লোকই ছিল না যেই লোক নামাজের ক্ষেত্রে একটু একটু দেরি করত। শুধুমাত্র তিলকা সালাতুল মুনাফিক, যারা মুনাফিক ছিল তারাই নামাজ নিয়ে একটু একটু তাল বাহানা করত। এছাড়া এমন কোন লোকই ছিল না যারা নামাজ নিয়ে তাল বাহানা করতো। জোরে কথা। তাহলে এখানে আমরা যারা বসি ওয়াজ মাহফিল শুনি, মনে কষ্ট নিন না। বলবো গায়ে লাগলে মনে কষ্ট নিবেন না তো। আসলে আমরা কিন্তু মুমিন খুব কমই আছি, মুনাফিকই বেশি। আর যেগুলো ওয়াজে আসে না ওইগুলোর ইমানের দশা কিরকম চিন্তা করেন। এই যদি হয় ইমানদারের দশা, ভিতর দিয়ে করে যাবেন। ও থাকার ভিতরে আর দরকার নেই, যে যেমনে আছেন খালি শুনেন। আর ধরেন আধা ঘন্টা একটু শোনাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। তাহলে 1 নম্বরে কি লাগবে জান্নাতে যেতে? ইমান। ইমান জোরে কর কি? জাহান্নামের আগুন হারাম হবে ভালো ইমানদারদের জন্য। জোরে কর আল্লাহু আকবার। 2 নম্বর কি লাগবে? নামাজ। নামাজ কায়েম। জোরে কর আল্লাহু আকবার। অধিকাংশ মানুষ এখন চিন্তা করবেন, আজকে থেকে চিন্তা করেন নামাজ যে পড়তেছে কদ্দুর কবুল। নবীজি বলছেন এমন কিছু নামাজি থাকবে যাদের নামাজ দেখলে মুনাফিকের চিত্র বেশি উঠবে। কারা তারা? 1 নাম্বার কামু কুসালা, নামাজের ভিতরে এসে সবচাইতে বেশি অলস হয়ে দাঁড়াবে। সান্দাই থেকে হাদল পর্যন্ত লাগলে হেঁটে যেতে পারে, কিন্তু মসজিদে আসলে দমে মনে ফালাইছে, মালাকুল মউত কইতেছে দিন তো শেষ হয়ে আসছে। এরপরে সিয়ারটা নিয়ে বিশাল দুর্বল, আর নামাজটা শেষ করে বের হয়ে
লঙ্গি টান দিয়া ওনার শক্তির শেষ নাই। এরকম আছে না নাই? তোমার নামাজ আল্লাহ নিবে না মনে হয়? ও একজনে কইছে হুজুর এই কথাটা খুব ভালো বলছে। এতক্ষণ ধরে কি খারাপ কথা বলতেছে আপনার কাছে মনে হচ্ছে? আল্লাহ আমাদের এই কথাগুলো সবগুলোর ভুল ত্রুটি মাফ করে দিক, বলে না আমি। এটা আমি কাউরে ছোট করার জন্য বলিনি। এরকম কিছু লোক আছে তো সমাজে, বিশাল টাকার পাওয়ার। এই টাকার পাওয়ারে উনি নামাজের এখানে আসলে আরে আল্লাহ শরীরটা ভালো না। এরা হচ্ছে মুনাফিক, যারা নামাজের মধ্যে এসে অলসতা দেখায়, সোজা হয়ে দাঁড়ায় না। নামাজের মধ্যে দাঁড়াবেন এইভাবে একেবারে সোজা হয়ে না, নামাজের মধ্যে এসে এরকম দাঁড়ায়। কম কুসালা, কোন অলস হয়ে নামাজে দাঁড়ানো যাবে না। নামাজের মধ্যে দাঁড়াতে হবে, বীর বিক্রমের মতো দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে? এরপরে নামাজের ভিতরে দেখবেন কানাকৃদ্দিকা, মুরগি ঠোকরের মতো ঠোকর দেন। রুকুতে গেছে, এবার রুকু থেকে উঠতে পারে না, আস্তে করে ডুব দিয়ে দিছে, সেজদা দিছে, সেজদা দিয়ে গিয়া শেষ। কি বললেন? এরপরে যখন উঠে দাঁড়াইছেন, কি করলেন? আপনি প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করে চিন্তা করুন, আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছে। বান্দা যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিয়ে বলবে হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করল। বান্দা যখন বলবে আর-রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিয়ে বলবে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা গাইল। বান্দা যখন বলবে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ নিজে জবাব দিয়ে বলবে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আল্লাহর মর্যাদা আপনি কি বাড়াবেন? কি বাড়াবেন মর্যাদা? কর আমাদের কোনো ক্ষমতা আছে আল্লাহর মর্যাদা বাড়ানো? আমরা কই আমার আল্লাহ কই। আল্লাহু আকবার। প্রথম আকাশ বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে এটার পুরুত্বটা হচ্ছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। বিরাট প্রথম আকাশ, জোরে করে আল্লাহু আকবার। পুরুত্ব মানে বোঝেন? পুরুত্ব মানে কি? মোটা মোটা। পুরুত্ব মানে কি? প্রথম আকাশটা 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। আপনার মনে মনে চিন্তা করছেন হুজুর হাদুল মাদ্রাসা বলতে হবে না, লক্ষ না, এরপরে কোটি, এরপরে বিলিয়ন, এরপরে ট্রিলিয়ন। 6.5 ট্রিলিয়ন মোটা প্রথম আকাশটা, জোরে করে আল্লাহু আকবার। দ্বিতীয় আকাশের ব্যাস কত? বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে 120,000 আলোকবর্ষে বিশাল জগৎ। 120,000 আলোকবর্ষ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনারা বুঝেন না দেখে চুপ আছেন, এখন একটু বুঝাই দেখেন আপনারা কেমনে আল্লাহু আকবার বলেন। আলো বুঝেন? সূর্যের আলোটা যখন আপনার ঘরের ভিতরে ঢুকে তাকায় দেখবেন একটা সামান্য ছিদ্র দিয়ে ঢুকে পুরা রুমটা আলোকিত হয়ে গেছে। সামান্য একটা ছিদ্র দিয়ে আলো ঢুকে। এই আলোটা কত দূর থেকে আসছে? শূন্যস্থানে সূর্য প্রত্যেকটা সেকেন্ডে শূন্য স্থানে যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। জোরে করে আল্লাহু আকবার। তাহলে সেকেন্ডে যদি 3 লক্ষ যায়, 1 মিনিটে কত দূর যাবে?
ঘন্টায় কত দূর যাবে, দিনে কত দূর যাবে, সপ্তাহে কত দূর যাবে, মাসে কত দূর যাবে, বছরে কত দূর যাবে, এইভাবে চলতে চলতে 130,000 বছর শুধু যদি আলো চলে দ্বিতীয় আকাশটা পার হতে সময় লাগবে। জোরে করে আল্লাহু আকবার। আলোর লাগবে 130,000 বছর। কি বানায় রাখছে আমার বাবা। এরপরে যদি আপনি 3 নাম্বার আকাশ নিয়ে চিন্তা করেন, 3 নাম্বার আকাশ হচ্ছে এত বড়। বর্তমান পৃথিবীর বিজ্ঞান বলছে 100 মিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ তৃতীয় আকাশ। জোরে করে আল্লাহু আকবার। কত? 100 মিলিয়ন। 1 মিলিয়ন সমান সমান 10 লাখ। 100 মিলিয়ন বছর নিয়ে চলতে 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 আলোর কত বছর লাগবে এবার চিন্তা করেন। 100 মিলিয়ন বছর লাগবে তৃতীয় আকাশ পার হতে। জোরে করে আল্লাহু আকবার। এবার চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, এই পর্যন্ত বিজ্ঞান একটা ধারণা দিয়ে বলতেছে সপ্তম আকাশের কোনো ধারণা আমাদের কাছে নাই। আমাদের কাছে মনে হয় সপ্তম আকাশটা আনলিমিটেড। জোরে করে আল্লাহু আকবার। এবার এই 7 আকাশ আল্লাহর সামনে কদ্দুর? কা খরদালাতিন সাবআ, 7টা সরিষার দানার মতো ছোট। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে যারা বসবেন সে আল্লাহকে যখন সিজদা দিবেন, আল্লাহর জন্য যখন তেলাওয়াত করবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই কথা মনের ভিতরে জাগ্রত করুন, এই কথা মনের ভিতরে নিয়ে আসেন। হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। যখন আপনি তেলাওয়াত করবেন যিনি জবাব দিবেন তিনি কে? এরপর আপনি যখন পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবার জবাব দিবেন। এই 3 আয়াত পড়ার পরে একবার জবাব দেন, অন্যান্য আয়াতে প্রত্যেক আয়াতে জবাব দেন। হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে। আমার বান্দা চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? প্রিয় ভাইরা, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়া শুরু করেন। 5 ওয়াক্ত নামাজ ইমামের সঙ্গে গিয়ে পড়েন। আল্লাহু আকবার বলে ইমাম সব দাঁড়িয়েছে, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত অথবা রুকুতে চলে গেছে, রুকু থেকে উঠে নাই, তার আগ পর্যন্ত গিয়ে যদি ইমামকে পেয়ে যান, এভাবে করে 40 দিন 5 ওয়াক্ত করে নামাজ পড়েন। এই 5 ওয়াক্ত করে 40 দিন যদি নামাজ পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার বলছি ঈমান, 2 নাম্বার বলছি সুন্দর করে নামাজ, 3 নাম্বার বলছি তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ। কয়দিন? ও যুবকেরা, তোমাদেরকে বলি, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা, ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে এই দুনিয়ায় দিন প্রতিষ্ঠিত হয়েছে।
আবার ব্যতিক্রম যুবকদেরকে দিয়ে দিনটাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই হাদিস মিলায় দেখেন 5 আগস্টে ব্যতিক্রম যুবকেরা উই ওয়ান্ট জাস্টিস বলে মিছিলের মধ্যে নেমেছিল। এই স্লোগান কিন্তু শুধু এমনি স্লোগান না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই জমিনের ভিতরে আল্লাহ পাক আদালতকে প্রতিষ্ঠা করার কথা বললেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলেছেন। যেই যুবকগুলা মিছিলে নামলো, ন্যায় বিচারের পক্ষ নিল, এই যুবকগুলো ন্যায় ইনসাফের পক্ষে স্লোগান দিল। বস্তুত তারা কোরআনের বিচারের জন্য স্লোগান দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা যারা বসছেন নিজেদেরকে ব্যতিক্রম যুবক বানান। 3 নাম্বার কাজ। এবার আসেন 4 নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? 8টা কাজ বলবো। কয়টা? 3টা শেষ। এবার 4 নাম্বার কাজের দিকে আমরা যাই। জোহরের নামাজ যারা আমরা পড়ি, 12 রাকাত জোহরের নামাজ পড়লে ফরজ 4 রাকাত ছাড়া আগে 4 রাকাত সুন্নত পড়বেন। এরপরে ফরজ পড়ার পরে আরো 2 রাকাত করে 4 রাকাত সুন্নত পড়বেন। 4 রাকাত ফরজ, এটা ম্যান্ডেটরি, পড়তেই হবে। এটার বাইরে যেগুলো আছে, যারা আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, সাধারণ থেকে একটু সম্পর্কের জায়গায় যেতে চান, তারা এই আমলটা বৃদ্ধি করবে। এই জমিনে যারা দিন কায়েম করতে চান, নামাজকে যারা এস্টাবলিশ করতে চান, ইমানি জিন্দেগির পরিবর্তন লাগবে, আমলি জীবনের পরিবর্তন লাগবে। শুধুমাত্র দাওয়াতি জীবনে শুধু দাওয়াতের মেহনতেই ইসলামের বিজয় আসেনি। দাওয়াতের পরে আল্লাহর সাথে সুসম্পর্কের এমন ভিত্তি গেড়েছিল। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি 17 জন মুসলমান নিয়ে ভারত বিজয় করে ফেলেছে। জোরে করে আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি আসছে। গুরু গোবিন্দের কি বিশাল শক্তি সামর্থ্য ক্ষমতা, সব বিসর্জন দিয়ে আমলি হিম্মত তাদেরকে বিজয় দিয়েছে। আল্লাহু আকবার। চেহেল গাজী, আমাদের দেশের 40 জন গাজীকে, 40 জন বুজুর্গ আল্লাহওয়ালা, ওনারা আসছেন দিন প্রচার করার জন্য। ওনাদেরকে একটা জায়গায় জবে করা হয়েছে। ওই জায়গায় আল্লাহ তাআলা যেই জায়গায় তাদের রক্ত পড়েছে, ওই জায়গার ভিতরে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমলি জীবনের পরিবর্তন লাগবে। 5 নম্বরে মানিবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, এই জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য যাদের পা ধুলায় মলিন হয়েছে, পায়ের ভিতরে ধুলাবালি লেগেছে, দিন বিজয় করতে গিয়ে সময় দিয়েছেন। সময় দান। কি দান? সময় দান, বুঝেন? এই যে আজকের মাহফিলে কি দিচ্ছেন? অর্থ দিচ্ছেন, সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন। মানুষকে দিন বোঝানোর জন্য কত মানুষ সময় দেয়, ভাই একটু দিনের দিকে আস। এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সার্বিকভাবে চিন্তা করি, ঘরটা ঠিক করে, স্ত্রীকে বোঝায়, সন্তানকে বোঝায়, পরিবারকে বোঝায়, নিজের প্রতিষ্ঠানে বোঝায়। সব জায়গায় যদি আপনি দিনের জন্য সময় দেন, এই পায়ের ভিতরে ধুলিবালি লাগান, এই পা সাধারণ থাকবে না। হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? এবার আপনাদেরকে একটা সাহাবীর জীবনী শোনাই। সাহাবীর নাম আব্দুল্লাহ। জোরে বলেন কি নাম? সবাই বলেন। জীবন দিয়েছে ইসলামের জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিলাম।
শহীদ হয়ে গেলাম, আমার কাছে তুমি কি চাও? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার কাছে চাই হাজারটা জীবন দিবেন, 1000 বার উহুদের প্রান্তে যাব, দিনের প্রয়োজনে 1000 বার জীবন দিব, আবার আপনার কাছে ফিরে আসব, 1000টা জীবন 1000 বার ইসলামের জন্য বিলায় দিব। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ রে শোনো, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, একবার আসলে আর কেউ যেতে পারে না, আমার কাছে তুমি বড় দামি। নবীজির কাছে আল্লাহ জানালেন, ওগো নবী, আব্দুল্লাহ আমার কাছে কি চায়? আব্দুল্লাহ আমার কাছে চায় 1000টা জীবন দিলে 1000 বার আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে, উহুদের প্রান্তে গিয়ে জীবনটা দিবে। আল্লাহর নবীর 2টা চোখ ভিজে গিয়েছে। আব্দুল্লাহ সন্তান জাবেরকে ডেকে আনছে, জাবের, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার সঙ্গে কথা বলেছে, তোমার আব্বা 1000টা জীবন চেয়েছে, দুনিয়াকে উপভোগ করার জন্য না, 1000 বার দুনিয়ায় আসবে, 1000 বার শহীদ হবে, 1000 বার জীবন দিবে। নবীজি বলে, আব্দুল্লাহ 1000 বার জীবন চেয়েছে দেওয়ার জন্য। নবীজি বলে, জাবের, আমি তোমার জন্য কি করতে পারি? বলতেছে, নবী আপনার কাছে চাই, আব্বা অনেকজন পাওনাদার রেখে গেছে, ইসলামের জন্য সব দিয়ে গেছে, পাওনাদাররা প্রতিনিয়ত এসে গালিগালাজ করে, খারাপ কথা বলে, একটু যদি পাওনাটা পরিশোধ করতে পারতাম। আল্লাহর নবী বলেন, ঘরের ভিতরে কি আছে? সামান্য কয়টা খেজুর ছাড়া কিছু নাই। নবীজি বলেন, যাবে, যাও যাও, খেজুর গুলা নিয়ে আসো, পাওনাদারদেরকে ডাকো। আল্লাহর নবী বরকতি হাত নিয়ে খেজুর গুলা নাড়াচাড়া করলেন, এক একজনকে ডাক দিয়ে বললেন, তুমি কত পাবা? আমি এই কয় টাকা পাবো, নেও। খেজুর ওজন করে দিয়ে দিস, তুমি কত? এত, নেও। সামান্য খেজুর এত বরকতে ভরে গেল, সবাইকে নবীজি দিলেন, অবশিষ্ট খেজুর গুলা রয়ে গেল। নবীজি বললেন, যাবে, অবশিষ্ট খেজুর গুলা তুমি তোমার ঘরের ভিতরে নিয়ে যাও। সব পাওনাদার পরিশোধ হয়ে গেছে। 6 নম্বর আমল বলি, মান সাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য দিনের প্রয়োজনে জেল খাটা লাগবে, জুলুম নির্যাতন সহ্য করা লাগবে, পাপিষ্ঠরা অত্যাচার করবে, ভেঙে পড়লে চলবে না, হিম্মত হারানো যাবে না, জিহাদের তামান্না থাকতে হবে, বাতিলের মোকাবেলায় বারবার বাতিলের বিরোধিতা করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কি? চুল পেকে গেছে, দিনের বিজয় দেখতে 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 কবে আসবে অপেক্ষা করতে করতে চুল পেকে গেছে। নবীজি বলতেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে করে আল্লাহ। আর কিছু লোক আছে টিটকারি করে, ধর, কিচ্ছু হবে না, দেখতে দিই, এদিকে দিয়ে কি হবে?
100 বছরে কিছু হয় নাই, হবে না কিছু। এই চিন্তা মন থেকে জেনে ফেলে দেন। এই মাহফিল থেকে আজকে থেকে নিয়ত করেন, একটা সেকেন্ড আপনি দিন বিজয়ের ক্ষেত্রে পিছনে থাকবেন না, আপনি দিন বিজয়ের ক্ষেত্রে সামনে থাকবেন। নিজের চোখে দেখে যেতে না পারে, আজকে আপনার মওত হইতে পারে, এই মুহূর্তে সেকেন্ডের ভিতরে মওত হয়ে যেতে পারে। দিন বিজয়ের স্বপ্ন আপনার মাথায় ছিল, কাজে কর্মে দিন বিজয়ের চিন্তা ছিল। হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? 6 নম্বর শেষ, এবার কয় নম্বর? 7 নম্বরে নবীজি বলেন আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহর কাছে বড় দামি। কয়টা? যেই চোখগুলো দিয়ে আল্লাহর জন্য অজর দাঁড়ায় পানি ছেড়ে ছেড়ে কান্দে। আম্মা জান আয়েশা বলেন প্রায় রজনীতে নবীজি কান্নার কারণে ঘুম ভেঙে যেত, এত পরিমাণ নবীজি কাঁদতেন। সেই সময়ে আমি আমার নবীজির জবানের সামনে আমার কানটাকে নিয়ে যেতাম। নবীর মনে কি কোনো কষ্ট দিয়ে ফেললাম, কি মনে করে নবীজি এত পরিমাণ কাঁদতেছে? যখনই নবীর জবানের সামনে, মুখের সামনে যখন কানটা নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর বলেন আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। নবীজি বারবার আমার উম্মত, আমার উম্মত বলে আমার আপনার জন্য নবীজি কাঁদলেন, হয়রান পেরেশান হলেন। নবীজি এত পরিমাণ কেঁদেছেন, আপনার এই দুই চোখ দিয়ে যদি মাঝে মাঝে কাঁদতে পারেন, দুফোঁটা চোখের পানি যখন গড়ায় পড়বে, এমন চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? 2 নাম্বার চোখ কোনটা? ওই চোখের জন্য আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এই জমিনকে যারা পাহারা দিবে, আমার সেনাবাহিনী, আমার র্যাব, আমার দেশের পুলিশ সহ সীমান্ত রক্ষী, আমার দেশের সীমান্ত যারা পাহারা দেয়, এসব মানুষগুলো আল্লাহর কাছে বড় দামি হবে। পুলিশদেরকে বলি আমার ভাইরা, অভ্যাস পরিবর্তন করেন। এই কথা বলে পার পাবেন না। সরকার বলছে তাই গুলি চালিয়েছি, সরকারের কথায় গুলি চালানো যাবে না। বরং আপনি এই কথা বলেন, আমি আল্লাহর ভয়ে এই জমিনের মানুষের নিরাপত্তায় নিযুক্ত ছিলাম। শীতকালে বিভিন্ন জায়গায় মাহফিল করে ফিরার পথে আমার কাছে নজরে পড়ে অনেক পুলিশ শীতে কাঁপতে থাকে, কষ্ট করে কিন্তু পাহারা দেয়। সব পুলিশ তো সমান না, এরকম অনেক পুলিশ থাকে হাত ধরে কেঁদে ফেলছে যে হুজুর আপনাদের ওয়াজ শুনি, আপনাদেরকে খুব ভালো লাগে, দিনের জন্য সব করতে মনে চায় কিন্তু চাকরির জন্য পারি না। সে পুলিশকে বলবো খবরদার, চাকরির দোহাই দিয়ে কারো বুকের মধ্যে গুলি চালানো যাবে না। এই সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না। চাকরি
চাকরির অজুহাতে মানুষকে আর জুলুম নির্যাতন করা যাবে না, ঠিক কিনা বলে? এই চোখগুলো বড় দামি চোখ। এরপরে প্রিয় ভাইরা আমার 8 নম্বরে, 8টা বলবো বলছিলাম, মাশাআল্লাহ একেবারে 8টায় কাটায় কাটায় একেবারে 8টার দিকে আসছি। 8 নম্বরে সুন্দরভাবে চলে আসছি। শেষ করে কিন্তু আমি যাবো না, আমি বরং আবার আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা বুঝাইয়া এরপরে ইনশাআল্লাহ বিদায় নেব। 8 নম্বরে যতজন এখন আমার সামনে বসা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান যার দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষ যদি সবর করতে পারে, আল্লাহকে নিয়ে বাজে কোনো কিছু না বলে, আল্লাহ দিয়েছে, আল্লাহ যখন চেয়েছে নিয়ে গিয়েছে, সবর যদি করতে পারে, সন্তানের লাশ বাবার কাঁধে সবচেয়ে বড় বোঝা, এইরকম বোঝা কাঁধে নেওয়ার পরে সবর করেছেন, কত বাপ বেঁচে আছে সন্তানের বুকটা জাজরা করে দিছে। আবু সাইদের বাপের দিকে তাকান, মুগ্ধের বাবার দিকে তাকান, অসংখ্য 28 অক্টোবরে আমার ভাইদেরকে মেরে যারা নৃত্য করেছে, তারা সব হতে পারে, মানুষ হতে পারে না। সবর করছে বাপেরা। এই মানুষগুলোর কাছ থেকে দোয়া নিয়ে, যারা শহীদের বাপ, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুনকে হারাম বানায়া দিবেন, তিনি কি? এই 8টা বিষয়ের প্রথম ভালো ঈমান, জোরে কর। 2 নাম্বার ওয়াক্ত মতো, সময় মতো, সুন্দর করে নামাজ, এরকম না। 3 নাম্বার তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়া। 4 নাম্বার জোহরের নামাজ কত রাকাত? এটা কিন্তু 12 রাকাত ডাইরেক্ট বলে দিয়ে না, আগে 4 রাকাত ফরজ আর বাদ বাকিগুলা সুন্নাহ। যদি পড়তে পারেন, নবীজি হাদিসের মধ্যে বলছেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে করে আল্লাহু আকবার। দেখি সবাই পড়তে পারবে ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার, একজনের মন নাই। 5 নাম্বার হচ্ছে, যেই লোকটা দিন বিজয়ের জন্য পায়ের ভিতরে ধুলিবালি লাগায়, মানে কি? সময় দেন। মাশাআল্লাহ, দিন বিজয়ের জন্য সময় দেন। আমরা অধিকাংশ লোক দিন বিজয়ের জন্য সময় দিই না, কিন্তু কিছু কিছু মানুষ এখানেও বসা আছে, মাস্ট বি 3 ঘন্টা সময় দেওয়া লাগে। ওরা ঠিক তো কয়েকজনে না, আরো কয়েকজনে কেউ ঠিক করে আমি দেখি। হ্যাঁ দেখছেন, 1জন 2জন কইছে, আর বাকিরা সবাই হাসতেছে সময় দিয়ে। এই আজকেও তো 1.5 ঘন্টা সময় দিছে, এটা সময় দানের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে না? এরকম দিন বিজয়ের জন্য একটু সময় দিন। এই দিনটা বিজয়ী হলে বাংলাদেশে এমন সুদিন আসবে, ডিজিটাল বাংলাদেশে রাস্তা করতে গিয়ে কোথাও বাস দিবে না। এই রাস্তাঘাটের অবস্থা দেখছেন, আর সেদিকে না যায় আপনার মনে কষ্ট হবে। এটা আপনাদের দোষ নয়, স্বর্গের দোষ, ঠিক কিনা বলেন? তুই যে রাস্তার নামে বাজেট করে খেলি, যতজন এমপি মন্ত্রী রাস্তার বাজেট করে খাইছে, আল্লাহ বলবে উনসুব লাহু লিওয়াউন, তার পিঠের ভিতরে একটা পতাকা লাগা। কি কি খাইছে এগুলো সব লিস্টগুলা দিয়ে এবার তার পিঠের মধ্যে উঠে দেয়। এবার আল্লাহ বলবে হাত, কোন সময় করবো খা, ইটকি খাইতে পারবি? এরপরও খায় দুনিয়ার জীবনে জনমের খাওয়া।
এরপর 6 নম্বরে বলেছি দিন বিজয়ের জন্য যত সাধ্য আছে, দাড়ি চুল পেকে গেছে, জেল জুলুম নির্যাতন সব করলে দিন বিজয়ের জন্য, এই গোলামের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? চোখের জন্য জাহান্নামের আগুন হারাম ওই চোখ যে চোখ আল্লাহর জন্য কাঁদে, যে চোখ জমিনের মানুষকে পাহারা দেয়। এরপরে 8 নাম্বার, যার সন্তান দুনিয়া থেকে মারা গেছে, এই তো কবরস্থানে শুয়ে আছে, কতজনের সন্তান এখানে শুয়ে আছে, এরকম যার সন্তান মারা গেছে, বাপরা যখন আল্লাহর কাছে সবর করবে, অনেক বাচ্চা মারা যায় মায়ের পেটে, জন্মের পরেই মারা যায়, এই বাচ্চা শরীর দ্বারা থেকে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাপটারে মাফ করে দাও, মাটারে মাফ করে দাও, জোরে করে আল্লাহ। তাহলে কয়টা হইলো ভাই? জোরে কোন? এই 8টা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বললাম। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন কথাগুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে এনায়েত করুন। আমি সহ সকলের জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন, পড়েন আমিন।